ওয়েলকাম টু এভরিওয়ান, দিস ইজ বেলাল হোসেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে যে টপিকটি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি ইংরেজি গ্রামারের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুল। আমরা জানি ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। সেই কন্ডিশনাল সেন্টেন্সকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করতে হবে সেটাই এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। চলো আমরা মূল ক্লাসে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি যে সেন্টেন্স গুলো লিখেছি তার মধ্যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল শাইন ইন লাইফ। এই সেন্টেন্সটা শুরু হয়েছে ইফ দিয়ে, অর্থাৎ ইফ যুক্ত বাক্যকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে যে নিয়মটা ফলো করতে হবে সেটা এখন দেখাচ্ছি। দেখো, কোনো সেন্টেন্সে যদি ইফ থাকে, রুলস গুলো আমি এখানে লিখতে দেবো। কম্পাউন্ড করতে হলে এন্ড অথবা অর লিখতে হবে দুটি সেন্টেন্সের মাঝখানে, দুটি ক্লজের মাঝখানে। আর যদি তুমি ইফ যুক্ত বাক্যকে সিম্পল করতে চাও তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে বাই অথবা উইদাউট। তোমাদেরকে এই রুলস গুলো মনে রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইফ থাকে তাহলে সেটা কমপ্লেক্স। কম্পাউন্ড করতে গেলে ইফ যুক্ত বাক্যের দুটি অংশের মাঝখানে এন্ড অথবা অর লিখতে হবে। আর সিম্পল করতে গেলে সেন্টেন্সের শুরুতে বাই অথবা উইদাউট ব্যবহার করতে হবে। এখন এই অর কোথায় ব্যবহার করবে সেটি হচ্ছে আলোচনার বিষয়। অর বসবে, আমি যদি একটু লিখে রাখি এখানে, যদি কখনো পাও সেন্টেন্সটা ইফ যুক্ত, সেন্টেন্সের সাবজেক্ট যদি পাও ইউ, আর সেন্টেন্সটা যদি পাশাপাশি কি হয় প্লাস নেগেটিভ যদি হয়, তাহলে ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যদি ইউ হয়, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে তুমি কেবলমাত্র অর ব্যবহার করতে পারবে। এই রুলটা একটু মনে রাখবে। তাহলে দেখো এখানে ইফ যুক্ত সেন্টেন্সকে আমি কম্পাউন্ড করতে যাচ্ছি, কিন্তু এই সেন্টেন্সে ইফ এর পরে হি আছে, সুতরাং আমরা কম্পাউন্ড করলে এন্ড ব্যবহার করব। এই যে কমায়ের জায়গায় এন্ড ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা লিখবো, ইফ কে উঠিয়ে দিব, হি ওয়ার্কস হার্ড, কমার পরিবর্তে আমরা লিখবো এন্ড হি উইল শাইন ইন লাইফ। এই যে আমি সহজ একটা উপায় তোমাদেরকে দেখালাম কিভাবে ইফ যুক্ত বাক্যকে কম্পাউন্ড করবে। কমার পরিবর্তে আমরা কি বসালাম, এন্ড বসিয়ে দিলাম। এই সেন্টেন্সটাকে যদি তুমি সিম্পল করতে চাও তাহলে তোমাকে ব্যবহার করতে হবে, এই যে আমি বলেছিলাম বাই অথবা উইদাউট, এই দুইটা প্রেপোজিশন থেকে যে কোনো একটা প্রেপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখবো এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ইফ যুক্ত অংশটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বাই লিখবে, যদি নেগেটিভ হয় তাহলে উইদাউট লিখবে। তাহলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই জন্য এই অংশটা অ্যাফার্মেটিভ, এই জন্য আমরা লিখবো বাই। এখন আমরা জানি যে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে বাই বাই লেখার পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে ফেলবো, বাই ওয়ার্কিং, পরে পুরো সেন্টেন্সটা লিখে ফেলবে শেষ পর্যন্ত, বাই ওয়ার্কিং হার্ড, কমা, হি উইল শাইন ইন। শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পারলে যে কত সহজ উপায়ে আমরা করে ফেললাম। ইফ যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে গেলে কমায়ের পরিবর্তে এন্ড যোগ করব, আর যদি সিম্পল করতে চাই ইফ যুক্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা বাই যোগ করব, আর প্রথম অংশে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে পুরো সেন্টেন্সটাকে লিখে দেব, তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা রুল হচ্ছে যে যদি ইফ যুক্ত বাক্যের মধ্যে সাবজেক্ট হয় ইউ এবং সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে তুমি কিভাবে কম্পাউন্ড করবে সেটা একটু দেখাচ্ছি। আমি বলেছিলাম যদি ইফ ইউ এরপর নেগেটিভ যদি হয় তাহলে তোমাকে ব্যবহার করতে হবে অর ব্যবহার করবে। কি ব্যবহার করবে? অর। তাহলে অর বা এন্ড এগুলো ব্যবহৃত হয় কমা এর জায়গায়। তাহলে আমরা ইফ ইউ ডোন্ট, এই শব্দটা, এই শব্দগুচ্ছগুলো পেলাম। ইফ ইউ ডোন্ট পেলাম, অর্থাৎ ইফ পেলাম, ইউ পেলাম, ডোন্ট পেলাম আর নেগেটিভ পেলাম। সুতরাং আমাদেরকে এটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে যে অংশটা থাকে আমরা লিখবো রিড মোর, এই কমার পরিবর্তে আমরা অর লিখবো। অর লেখার পরে তুমি পুরো অংশটাকে লিখতে পারবে। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এটাও লিখতে পারবে। অথবা তোমাকে আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, সেটা তুমি লিখবে আরো শর্ট করার জন্য, তুমি লিখতে পারবে এই দ্বিতীয় অংশ থেকে ইউ উইলটাও তুমি বাদ দিয়ে লিখতে পারবে। তাহলে কি দাঁড়ালো বলো, রিড মোর অর ফেল ইন দ্য এক্সাম। তুমি চাইলে ইউ উইলকে রাখতেও পারবে, আবার চাইলে তুমি ইউ উইলকে উঠিয়ে দিতে পারবে। তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে এরকম, রিড মোর অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অথবা রিড মোর অর ফেল ইন দ্য এক্সাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে ইফ যুক্ত বাক্যের সাবজেক্ট যদি ইউ হয় এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমরা কম্পাউন্ড করব।
ইফ ইউ ডোন্ট বা ইফ ইউ এরপর নেগেটিভ শব্দটাকে আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা যে অংশটা থাকবে ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ লিখবো, লেখার পরে কমার জায়গায় অর ব্যবহার করব, পরবর্তী অংশ লিখে ফেলবো। আবার এটাও আছে যে পরবর্তী অংশ থেকে আমরা ইউ উইল বা ইউ ক্যান এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে আমরা উঠিয়ে দিয়েও কম্পন করতে পারবো। এখন আসলে আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করি তাহলে কিভাবে করব? তাহলে দেখতে হবে যে ইফ যুক্ত যে অংশটা আছে, যে ক্লজটা আছে সেটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। আমরা এই সেন্টেন্সটা পেলাম নেগেটিভ, এই জন্য আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে বাই অথবা উইদাউট বসে, অ্যাফার্মেটিভ হলে বাই আর নেগেটিভ হলে উইদাউট বসে। এই সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমরা প্রথমে লিখব উইদাউট, পরে এই অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেভাবে ব্যবহার করেছিলাম উইদাউট হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এই সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি হচ্ছে রিড আছে, এখানে রিডের সাথে আইএনজি দিলে হবে রিডিং। তাহলে উইদাউট রিডিং পরে পুরো অংশটাকে তোমাকে লিখতে হবে। উইদাউট রিডিং মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা শিখতে পারলে কিভাবে ইফ যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড এবং ইফ যুক্ত সেন্টেন্সকে সিম্পল করা যায়, সেই গুরুত্বপূর্ণ একটা রোল তোমরা আজকে শিখতে পারলা। আমি একটা কম্পাউন্ড সেন্টেন্স তোমাদেরকে দিচ্ছি, এই সেন্টেন্সের কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্স কি হবে সেটা কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে। এই সেন্টেন্সটা হচ্ছে ডু অর ডাই।